এই ম্যাচটা দিতে পারে একটু? এ ঘরে আসো। এ বলাইলাম কি কানে ঢোকে না নাকি? এই বেটার সংসারে আমার জীবনটাই শেষ। কি আমি এত বলাবলি করেন কা? দেখেন আমি কাজ করতেছি, আমের কিছু হয়ে যায় না। কামটা হলো কি সারাদিন খালি বলান দিলি কাম কাম কাম। আমের সংসারে কি মই কোনো কামই করি না। ঘর একটা খান ই ভাঙ্গে লইছেন, সব খানদার গুলো তো আমারই গুছান লাগে। কি কইলি তুই? এত পেশাল না ফুটতে যাই ম্যাচটা লইয়ে যা। আমি না কাল রাইতে মোল্লক কথা দিলেন আমি আর বিড়ি সিগারেট খাইবেন না। বিড়ি সিগারেট খাম? হ্যাঁ তুমি বললা কেমনে? আমি বিড়ি সিগারেট ছাড়ছি কবে? ময়লা আবর্জনা সব ঘর ভাঙ্গা ময়লা কারি ফিরে রেছে, ওটি পুড়িয়ে ফেলার লাগবে না? ও হেই কথা, আপনি আমার আগে কইবেন না। তোমরা তো মাইয়ে মানুষে বোঝো সবসময় উল্টোটাই। আমি কই একটা বোঝো আর একটা। যাও ম্যাচটা লইও। খারান আপনি মেসেজ না দিতে আসি। স্যার ফলো মি, আপনি বুড়ো মানুষ যদি এরকম পিছনে পরিস্থান হলে হয়। আর শোন বেটা, বুড়ো মানুষ তো হাঁটতে একটু সময় লাগে। স্যার আমার একটাই দুঃখ যে আমার না এরকম বুড়ো একজন অফিসার লাগাই স্যার আমার ডিউটি দিতেছে, আমার ভালোই লাগে না। ফিরোজ সাহেব শোনো, এই ব্যাপার হইছে বুড়ো মানুষের লাগে ডিউটি করতে ভালো হইছে, বুঝলাম। আমারে তুমি বন্ধুর মতো ভাবতে পারো, কোনো সমস্যা নাই। আমি দারোগা হইছি, তাতে কি? থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের আসামি ধরতে হইবে। এই এলাকার যত নেশা করে প্রত্যেকটার ধরবো, আমাদের প্রমোশন বাড়বে। এখন ওই কোন সালারে যেন ধরতে হইবে, নাম কি জানো? স্যার এটা তো আমার তো ভালো করে খেয়াল নাই, কি যে নামটা বলছিল স্যার? আচ্ছা চলো সামনে চলো দেখি। স্যার কামাল। কামাল? কামাল আর জামাল? জামাল জামাল জামাল। তোমার কিচ্ছু মনে থাকে না আসলে, বুঝলা? স্যার ভালো বুড়ো হইলো আমার কিন্তু স্মরণশক্তি বেশি। এ দোস্ত, মুই যে কত ব্যস্ত থাকি তুমি জানো? হ্যাঁ তো জানি। এই এত ব্যস্ততার পরেও এই যে তোমার দ্বারা এই বই একটু সময় দিই, কিন্তু কদে এই যে ভালোবাসা। তুমি এলা আমার জানের দোস্ত, প্রাণের বন্ধু। তুমি সবসময় মনে করো আমার মানে মনের মধ্যে সবসময় বন্ধু। তোমার ছাড়া আমি কোনো জায়গায় যাই কোনো কিছু শান্তি পাই না। মানে তোমার বাড়িটার মধ্যে কখন আমো, এই তোমার বাড়ির মধ্যে না এলে, তোমার বাড়িতে না ঢুকলে আত্মা শান্তি পেয়ে দোস্ত রে, শান্তি পাই না। আরে তুমি যদি শান্তি পাও আর না পাও, একটু বিড়ি দাও আগে খাইয়ে, আমার আত্মাটা শান্তি হবে। এই বিড়ি সিগারের মধ্যে কি যে পাইছো আমি বুঝি না। মানে বিড়ি খাইতে খাইতে গাইতে গন্ধ ছুটিয়ে গেছো, রাস্তা দিয়ে আটকে যা মানুষের গাইতে গন্ধ পায়। আরে বেটা, কোনটা গন্ধ আর কোনটা ঘেরান হেই বোঝে না। সিগারেট খাইলে গাইতে গন্ধ হয়, ঘেরান হয়। এটা আপডেট হয়, আপডেট। তুই একটা বিড়ি দে আমার কথা হল, তোর আপডেট কিছু দিতে আসি, খা। ডাক্তাররা কি বলছে? সবজি খাইতে বলছে, সবজি স্বাস্থ্যের জন্য উপকার। তোর আমি সবজি দিতে, শুকনো সবজি। বেটা আই যে করলা বাজাইতে ভাত খাইছি, তুই আমার বিড়ি দিয়ে একটা সিগারেট খাই। কি দোস্ত? এই তো সেই সবজি। ধরো 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 ধরো। সবজি মানে? কিছু শাক সবজি আছে রান্না করে খায়, পুষ্টি কম। এটা সিস্টেম করিয়া দুই বন্ধু পুলে পুলে খাবো আজকে। দোস্ত ওই হইয়া আমিও খাই না দোস্ত, আমি বিড়ি ছাড়া। তুমি অমাত করলে আমি খুব কষ্ট পাম বন্ধু। তুমি আমার কি বলছো? তুমি বলছো আমার জন্য প্রয়োজনে তুমি জান দিয়ে দেবে, কিন্তু আজকে দুই বন্ধু মাল খামু, আশা করছি তোমার খাইতেই বেসবে বন্ধু। দোস্ত তুমি যখন কইছো আমার আপনার সত্যি হেলে আসবে, তুমি আল্লাহ খাই। হ্যাঁ বন্ধু খাইতে হইবে বন্ধু। তুমি যাও হলে, এখনই খাইতে হইবে কিন্তু। আচ্ছা আমি এখানে বই খাইতিস, তাহলে তুমি এখন খাও, আর আমি কিন্তু আইতেছি, আইয়ে জানি দেখি তুমি এখানে বসে আছো। ঠিক আছে, এবং খেয়ে বসে থাকবা। আচ্ছা বন্ধু। স্যার ফলো মি, তাড়াতাড়ি আসুন। আমি এত তাড়াতাড়ি যাই কিভাবে? স্যার আপনার লই আমি একটা মহা মুসিবতের মধ্যে পড়ছি। এই ভিতরে একটা পিঠে আছে, ওদিকে বাম দিকে দেখ। বেটা এত তাড়াতাড়ি করে আসামি যাচ্ছে। আপনাকে বলছি স্যার, এখন এখন পর্যন্ত এই প্রশাসনের মধ্যে কি ফেনে রাখছে আমি এই চিন্তা করি। ফিরোজ সাহেব আপনি বুঝবেন না, আমার ভালো অভিজ্ঞতা আছে দেখতেই তো 25-30 বছর ধরে এই পোস্টে আছি। আজকে যদি একটা আসামি ধরতে পারি তাহলে তো আমার র্যাঙ্ক বাড়িতে যাইবে। স্যার চুপ করেন, হ্যাঁ স্যার চুপ করেন। আমি আপনার এই রকমের কথা অনেকবার শুনছি। ফলো মি স্যার, হ্যাঁ তাড়াতাড়ি ফলো মি। স্যার আসামি ওই যে জামাল না কামাল মালধারে দেখছেন স্যার, ওই যে শালা ওই মোবাইল লইয়ে বসে আছে।
মোবাইল কই স্যার ওই বই বই টানতে আছে দেখেন না গাজা হ্যাঁ টানতে আছে হয় এ তাহলে ফলো মি কি স্যার স্যার দর্শি স্যার 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 আমি আসামি স্যার আমার ধর্ম স্যার সারেন ভাই সারেন এই যে স্যার হারবোটার মধ্যে ফেসাই ফেলতে পুরো মানুষ এখানে আমি আনছি স্যার স্যার আগে মারেন না স্যার আগে মারেন না স্যার এটা আমারও দি মারেন স্যার বল ইনশাআল্লাহ তুই জামাল না না স্যার আমি জামাল না, হ্যাঁ জামাল না আমি। স্যার ওই জামাল না জানি কি কামাল জামাল জামাল তুমি নিশ্চয়ই জামাল না জামাল নাই স্যার, এ তাহলে তোর নাম কি এই শালা তোমার নাম কি আমার নাম তো কামাল। কামাল ও সরি আমরা মনে হয় ভুল ফরমেশন পাইছি সরু ভাই কিছু মনে করো না শোনো তোমার এলাকায় কোনো নেশাখোর আছে তোমার খোঁজে আছে জামাল আছে, জামাল স্যার ফলো মি কোথায় বাড়ি ওই যে ওইদিকে। এই তুমি ছিল চিনি আমি চিনি। তুমি চলো আমাদের সাথে জামালের ধরিয়ে দেবে চলো চলো ফলো মি কার সংসারে যে আসলাম, কাজ করতে করতে জীবনটাই পুরো শেষ। আসসালামু আলাইকুম ভাবি। আরে ভাই আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আসেন ভাই বসেন। থ্যাংক ইউ ভাবি। ভাবি আপনার সাথে আসলে আমার একটু কথা ছিল। ভাই আপনার ভাই তো বাসায় নাই। আচ্ছা ঠিক আছে আপনি বলেন। ভাবি কি বলবো, আসলে জামালের কথা চিন্তা করলাম। ওরে আমি এত বুঝাইলাম, এই যে নেশা করে বিভিন্ন বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, ওরে বুঝেও আসলে আমি ভালো করতে পারতেছি না। ও তো আমার খুব কাছের বন্ধু ভাবি জানেন। তারপরও খারাপ লাগে আমার ভাবতে, আপনার মতো সুন্দরী একটা মেয়ে ওর সংসারে আছেন, ওর সংসার করেন, আপনার মতো একটা বউ পেয়েও তারপরেও যে ও সঠিক পথে না আসে, কাজ কাম না করে, এই নেশা টেশা এইসব নিয়ে থাকে, এগুলো আসলে ভাবি আপনি কি ওকে বুঝান না? আসলে ভাই কি বলবো দুঃখের কথা, সে তো এরকম নেশা পানি করে। আমি তারে প্রতিদিনই বুঝাই, সে বুঝলয় না। আমি যে আব্বারে কমু যে আপনি আব্বা নেশা পানি সাইডে দেন, সেও নেশা করে, তার গোলায়ও নেশা করে। আসলে তো ভাই আমার তো আর কিছু করার নাই। যাই হোক ভাবি, এখন বিষয় হলো আমি তো আছি, যে কোনো বিষয়ে আমাকে জানাবেন, সবসময় আপনার পাশে পাবেন। ঠিক আছে ভাবি, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, তবে ভাবি সত্যি অনেক সুন্দরী আপনি। তুমি আবারও নেশা করছো? কি নেশা করছি? হ্যাঁ কি নেশা করছি আমি? হ্যাঁ কিসের নেশা করছি? হ্যাঁ নেশা করছে কে? আমি এই সংসারটা কি না করছি, কত কাজ করছি, বাবার সংসারতে টাকা পয়সা নেই, সংসারটা এত বড় করছি, তাও ওই নেশা করে জামাইটা আমারে বুঝলো না। আমি আর এই সংসার করব না। ফলো মি এই জামালের বাড়ি তাহলে স্যার জামাল স্যার জামাল আর আমি জামাল না, হ্যাঁ তাইলে আমি জামালের আব্বা। তুই জামালের আব্বা? শালা তুমি তো আমি খুঁজি। এই শালা বল জামাল কোথায়? জামাল তো ঘরে নাই, আইবেন স্যার বুঝুন, আমরা একটু বল। হ্যাঁ তুমি কই না? হ্যাঁ আর ছাড়ো হ্যাঁ ওই আমার ছেলে আইছে। ওই জামাল? হ্যাঁ আমার ছেলে। স্যার ফলো মি। আমার বাবার ঘর। আরে স্যার স্যার আমি পাগলি করছি আমার। স্যার স্যার সুরভি 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 আব্বা তালা কেন? সুরভি আব্বা 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 আইসো। হ্যাঁ আব্বা
আব্বা তুমি কেমন আছো? আছি ভালো বাবা। আব্বা সুরভি কোথায়? রাখ বাবা, শান্ত হ। শান্ত হ, আমি কইতেছি। তালা মারা কেন? সুরভি কোথায়? আমি কোমরে বাবা, রাখ, একটু ধৈর্য ধর। আইসো তোর সারানোর করার চেষ্টা করছি, পারি নাই বাবা। আজ কাল আইসো তোর কোমর সব একটু শান্ত আর ঠান্ডা হ। কইতেছি আমি। কইতেছি মানে আব্বা? কোথায় সুরভি কোথায় গেছে? হ্যাঁ রে বাবা, সৌরভে চল্লি গেছে। চলে গেছে মানে? সুরভি চলে গেছে মানে? কোথায় চলে গেছে বাবা? আরে বাবা, তোমার যে বন্ধু যারা এত ভালো পাইছো, এই সৌরভের লইবাক যে সৌরভের সাথে? হয়, ঢাকা গেছে। না হ্যাঁ বাবা, না, এ আমি বিশ্বাস হ্যাঁ বাবা, লাগলে তোর আবার বিয়ে হলাম বাবা। বাবা তোর আবার বিয়ে হলাম। কান্দিস না বাবা, আমার লাগবে বিয়ে হরামু। আমি বাবা মাদক ছেড়ে দিছি, আমি আর নেশা করবো না বাবা। আমার কান্দিস না বাবা, ও আমার এই সংসারটা শেষ হয়ে গেল বাবা। বাবা আমি আর মাদক নেই না। সুরভি কোথায় গেল বাবা? না বাবা, বাবা ঢাকা গেছে, বাবা। আর আইবে না। সুরভি